আসসালামু আলাইকুম। আইটি হাউস বিডি.কম এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আপনাদের টুইটার মার্কেটিং নিয়ে দেখাবো। টুইটার মার্কেটিংটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা অন্যতম অংশ। তো চলুন আমরা টুইটার মার্কেটিংয়ে যাই। আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট। তো আপনারা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, আপনাদের ডেফিনেটলি ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাদের ধারণা আছে, অনেকের অনেক ক্লিয়ার ধারণা, অনেক ক্লিয়ার। হয়তো আমার চেয়ে অনেক ক্লিয়ার ধারণা আছে, তারপর আমি যতটুকু পারা যায় আপনাদের দেখাচ্ছি। আপনারা ফার্স্টে আপনাদের প্রোফাইলটাকে একটু গুছিয়ে নেবেন, সুন্দর একটা প্রোফাইল পিকচার দিবেন। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আপনাদের প্রফেশন রিলেটেড আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করার চেষ্টা করবেন। যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন তারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইমেজ ইউজ করবেন। যারা গ্রাফিক ডিজাইনে কাজ করেন তারা গ্রাফিক ডিজাইন রিলেটেড যে ইমেজ আছে সেই ইমেজ নিয়ে কাজ করবেন। যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তারা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কোনো ইমেজ ইউজ করবেন। এটা হচ্ছে একটা মার্কেটিং প্রসেস, যে ক্লায়েন্ট যখন দেখবে আপনার প্রোফাইলটা, আপনার প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড ইমেজ যখন দেখবে যে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে আপনার প্রফেশন রিলেটেড, তখন স্বাভাবিকভাবে ক্লায়েন্টের মাথায় একটা ধারণা আসবে যে সে কাজ বুঝে বা সে কাজ পারে। তো এই হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা আপনাদের যে প্রোফাইল লিঙ্কটা, সেই প্রোফাইল লিঙ্কটা কাস্টম করে নেবেন। কাস্টম করলে হয় কি, প্রোফাইল লিঙ্কটা অনেক শর্ট হয়ে যায়, অনেক ইজি হয়ে যায়, অনেক মুখস্থ বা মনে রাখা সহজ হয়ে যায়। তো সাপোজ আমি দেখাচ্ছি যে আমার এই প্রোফাইল লিঙ্কটা কিন্তু কাস্টম করা প্রোফাইল লিঙ্ক বিধায় আমি যদি আমার এই প্রোফাইল লিঙ্কটাকে এখান থেকে কপি করে, কপি করে অন্য একটা ট্যাবে যদি আমি পেস্ট করে সার্চ করি, তাহলে ডিরেক্ট আমার প্রোফাইলে চলে যাচ্ছে। ওকে, তো এতে করে ক্লায়েন্ট খুব ইজিলি আপনাকে খুঁজে পাবে। আর প্রোফাইলটা কাস্টম কীভাবে করবেন, প্রোফাইল কাস্টম করার জন্য আপনারা এখান থেকে যাবেন হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর আপনারা এখানে এই যে ইউজার নেম, এই বক্সটায় এখানে আপনারা সুন্দর করে আপনাদের একটা ছোট একটা প্রোফাইল বা ইউজার নেম দিয়ে দিবেন। তো এই হচ্ছে প্রোফাইল নিয়ে কথা। প্রোফাইল নিয়ে আর বেশি কথা বলবো না। দেন আমরা যাব হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্সকে আমরা কীভাবে খুঁজে বের করবো। ওকে, টার্গেটেড অডিয়েন্সকে খুঁজে বের করার জন্য আমরা যে প্রসিডিউরটা ইউজ করব সেটা হচ্ছে যে আমরা এইখানে সার্চ অপশনে এসে আমরা সার্চ করব। সার্চ করার জন্য আমরা @ ইউজ করব। @টা ইউজ করে সাপোজ হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটার, এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলতো যে তার ডিজিটাল মার্কেটারদের দরকার। সো আপনি এখানে লেখেন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার। যখন আপনি ডিজিটাল মার্কেটার লিখবেন, তখন আপনার এখানে দেখবেন নিচে একটা অপশন আছে যে সার্চ অল পিপল ফর ডিজিটাল মার্কেটার। আপনারা এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার একসাথে অনেকগুলো ডিজিটাল মার্কেটারদের লিস্ট পেয়ে যাবেন। সো এখন আসেন যে আমরা তো লিস্ট নিয়ে আসলাম, ডিজিটাল মার্কেটারদের পেলাম, তো আমরা এখন মানে কীভাবে ফলো করবো বা কাদের ফলো করাটা আমাদের জন্য বেটার, বা কাদের ফলো করলে আমরা আর্লি কিছু ফলো ব্যাক পাবো, এবং কাদের ফলো করলে আমরা আমাদের এঙ্গেজমেন্ট বাড়বে, আমাদের পোস্টের কমেন্ট শেয়ার এগুলো বাড়বে। তো সেক্ষেত্রে হচ্ছে যে ফলো করার ক্ষেত্রে যেটা অবলম্বন করবেন, যে পদ্ধতিটা, সেটা হচ্ছে যে আপনারা ফলো করবেন যাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড না। অর্থাৎ এই যে মহিলাটা দেখতে পাচ্ছেন, কেটি, ওনার অ্যাকাউন্টটা ভেরিফাইড, এবং ভেরিফাইড অ্যাকাউন্টের জন্য হচ্ছে যে আপনার এই ব্লু টিক চিহ্নটা আসে, যাদের অ্যাকাউন্টগুলো ভেরিফাইড, এবং আপনি যদি ওনাকে ফলো করেন উনি আপনাকে ফলো ব্যাক করবেন না, আপনি 100% শিওর থাকেন। কথা হচ্ছে ওনার অ্যাকাউন্টটা ভেরিফাইড, উনি টুইটার সেলিব্রিটি, সো উনি আপনাকে ফলো ব্যাক করবে না, এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে উনি আপনার পোস্টে বা আপনার টুইটগুলোতে উনি লাইক করবে না, উনি কমেন্ট করবে না, শেয়ার করবে না। সো ওনাকে তো আমার দরকার নেই, যে আমার টুইটগুলো দেখবেই না। সো আমরা কাদের ফলো করব, যারা হচ্ছে যে ভেরিফাইড না, যাদের কাছ থেকে আমি ফলো ব্যাক পাওয়ার পসিবিলিটি আছে। এবং সেই ক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস ফলো করবেন, যে এই যে এখানে অ্যাকাউন্টের পরে যে এখানে যতটুকু লেখা, এটা হচ্ছে ওনার বায়োগ্রাফি।
যদি কারো অ্যাকাউন্টের মধ্যে আপনারা এই বায়োগ্রাফিটুকু অর্থাৎ এই ইউজার নেমের নিচে যে লেখাটুকু এটা হচ্ছে বায়োগ্রাফি বলা হয়, যদি কারো অ্যাকাউন্টে আপনারা এই বায়োটুকু না পান তাহলে ধরে নেবেন যে উনি টুইটারে অ্যাক্টিভ না, টুইটারে ইনঅ্যাক্টিভ। সো যেই ব্যক্তির টুইটারে ইনঅ্যাক্টিভ তাকে তো ফলো করে আমার কোনো লাভ নাই, কারণ উনি টুইটারে ইনঅ্যাক্টিভ হয়তো বছরে একবার বা মাসে একবার করে বা সপ্তাহে একবার উনি টুইটারে লগ ইন করেন। সো আমি যতই পোস্ট করি বা যতই টুইট করি, যেহেতু উনি ইনঅ্যাক্টিভ, সো উনি আমার টুইটগুলো দেখবেন না। সো ওনাকে আমার এবং উনি আমাকে ফলো ব্যাকও করবেন না। সো এই ধরনের ইউজার তো আমাদের দরকার নেই। সো আমরা এই ধরনের ইউজারদেরও আমরা আমাদের ইয়েতে রাখবো না, মানে ফলোয়িং এর মধ্যে রাখবো না। তো যাদের এখানে বায়োগ্রাফি আছে তারপর আপনারা একটু চেক করে নেবেন যে ওনাদের কন্ডিশনটা কি। তো কন্ডিশন চেক করার জন্য আমি যাচ্ছি ওনার অ্যাকাউন্টের মধ্যে। দেখেন উনি 502টা টুইট করেছেন, অনেক টুইটের সংখ্যাটাও একটা রিজনেবল অ্যামাউন্ট আছে ওনার। দেন হচ্ছে ফলোয়িং উনি করেছেন বেশ ভালো, যে 1252টা ফলো করেছেন, এবং ওনার ফলোয়ারের রেশিওটা মোটামুটি আছে যে 551 জন। তো ডেফিনেটলি এখান থেকে বোঝা যাচ্ছে যে উনি একজন অ্যাক্টিভ ইউজার, তো ওনাকে আমরা ফলো করতেই পারি। তো এভাবে আমরা যারা অ্যাক্টিভ ইউজার আছে আমরা অ্যাক্টিভ ইউজারকে ফলো করব। দেন আসেন হচ্ছে আমরা টুইট কীভাবে করব। আমরা জানি যে টুইটারে টুইট করার জন্য আমরা লিমিটেড ওয়ার্ড ইউজ করতে পারবো। এখানে ফেসবুকের মতো আনলিমিটেড আমরা অনেক বড় ধরনের বা অনেক বড় পোস্ট আমরা দিতে পারবো না। কজ হচ্ছে আমরা অনেক বড় পোস্ট এ কারণে দিতে পারবো না যে এখানে অনলি 140টা ক্যারেক্টার, অর্থাৎ আপনি অনলি 140টা লেটার আপনি আপনার টুইটে লিখতে পারবেন সর্বোচ্চ। এবং এর মধ্যে যদি আপনি কোন ইমেজ ইউজ করেন, সেই ইমেজও হচ্ছে আপনার 3 থেকে 4টা লেটার নিয়ে নিবে। এবং আপনি যখন কোনো লিঙ্ক ইউজ করবেন টুইটারে, লিঙ্ক ইউজ করার ক্ষেত্রে আমরা জানি যে লিঙ্কগুলো অনেক বড় থাকে। সো এমন হয় যে একটা লিঙ্কের মধ্যে আপনার চলে গেলো 70টা ক্যারেক্টার, সেখানে আপনি আপনার টুইটে লিখবেন কি? তো সেই ক্ষেত্রে লিঙ্ক ইউজ করার ক্ষেত্রে আমরা অবশ্যই যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের লিঙ্কগুলোকে ব্রিটলি বা গুগল শর্টনার দিয়ে আমরা লিঙ্কগুলোকে শর্ট করে নিব। লিঙ্ক শর্ট করার জন্য অনেক ধরনের সাইট আছে, তবে আপনার ব্রিটলিটা ইউজ করতে পারেন অথবা গুগল শর্টনারও ইউজ করতে পারেন। দেন আপনি এখানে আপনার টুইটটা লিখবেন, লিঙ্কটা দিবেন, ওকে ফাইন। তো এখন আপনি চাচ্ছেন যে না আপনি স্পেসিফিক একজনকে, যে কোনো একজনকে আপনি টুইট করবেন, যে শুধু তাকেই টুইটটা একদম চাচ্ছেন যে টুইটটা তার কাছে চলে যাক। তো সেই ক্ষেত্রে আপনারা যাকে টুইট করবেন, যাকে আপনারা ইন্ডিকেট করে দিবেন, তার নামের আগে আপনারা হচ্ছে @ দিয়ে নেবেন। সাপোজ ধরেন আমি লিখতেছি হ্যালো হ্যালো আমি ডিজিটাল মার্কেটার, এতটুকু লেখে সাপোজ আমি চাচ্ছি যে আমি আমার এটা দিব হচ্ছে ধরেন ওনাকে, এই লোকটা দেখতে পাচ্ছেন ওনাকে আমি দিব। তো আমি জাস্ট এখান থেকে যেহেতু @ দিয়েছি, ওনার এই যে ইউজার নেমটা আছে বিগো লিঙ্ক, আমি যদি এই বিগো লিঙ্ক ওনাকে যদি আমি এখন এটা শেয়ার করে, মানে যদি পোস্ট করে টুইট করে দিই, তাহলে আমার এই টুইটটা সরাসরি ওনার মানে হচ্ছে প্রোফাইলে চলে যাবে। আমরা ফেসবুকে যেভাবে ট্যাগ করি, এটা অনেকটা ট্যাগ সিস্টেম, এটা একদম মানে ফেসবুকের ভিতরে ট্যাগ এখানে ঠিক ট্যাগের মতো হয়ে যাবে, একদম ওনার অ্যাকাউন্টে ওনার টাইমলাইনে এটা চলে যাবে এবং উনি দেখতে বাধ্য। তো এইভাবে আপনারা আপনাদের টার্গেটেড অডিয়েন্সকে আপনারা সিলেক্ট করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন টুইট করব সেক্ষেত্রে আমরা কিওয়ার্ড ইউজ করতে পারি। অর্থাৎ কিওয়ার্ড ইউজ করা হচ্ছে যে আপনি যদি কোনো কিওয়ার্ড এখানে ইউজ করেন, তাহলে অন্য কেউ যদি ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করে, সাপোজ আমি এখানে ডিজিটাল মার্কেটার এটাকে আমি একটা কিওয়ার্ডের মধ্যে রাখবো। সো কিওয়ার্ড ইউজ করার জন্য আপনারা অবশ্যই যেই ওয়ার্ডটাকে কিওয়ার্ড হিসেবে ইউজ করবেন সেই ওয়ার্ডটাকে একটা হ্যাশট্যাগ দিবেন। এখন আমার এই ডিজিটাল ওয়ার্ডটা একটা কিওয়ার্ডে রূপান্তরিত হয়েছে। এখন আপনি চাচ্ছেন যে না আপনি এখানে ডিজিটাল না, আপনি ডিজিটাল মার্কেটার এই টোটালটাকে আপনি কিওয়ার্ডে রাখবেন। সো এই যে ডিজিটাল মার্কেটারের মাঝখানে যে আমার স্পেসটা, এই স্পেসটা আপনারা কেটে দিবেন।
তাহলে হচ্ছে কি আমার এই যে ডিজিটাল মার্কেটার টোটালটা একটা কিওয়ার্ডে রূপান্তরিত হয়েছে। এখন যদি কেউ ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করে তাহলে সে ডেফিনেটলি আমার এই পোস্টটা সে পাবে। এভাবে আপনারা একটা পোস্টের মধ্যে বা একটা টুইটারের মধ্যে আপনার চারটা হ্যাশট্যাগ, আমরা এটাকে টুইটারের ভাষায় বলা হয় হ্যাশট্যাগ, আপনার চারটা হ্যাশট্যাগ আপনারা ইউজ করতে পারবেন। দেন এই হচ্ছে হ্যাশট্যাগের কথা। হ্যাশট্যাগ ইউজ করার মাধ্যমে আপনারা কিওয়ার্ড থ্রো করলেন। তো এই কিওয়ার্ড থ্রোয়ের মাধ্যমে আপনারা আপনাদের যারা এই কিওয়ার্ড লিখে সার্চ করবে তাদের আপনারা পাবেন। তো এখানে আরেকটা বিষয় আপনারা ফলো করবেন, সেটা হচ্ছে দেখেন আপনারা এই যে একদম বাম পাশে নিচে ট্রেন্ডস ফর ইউ, এই ট্রেন্ডসটা হচ্ছে যে ইম্পর্টেন্ট একটা বিষয়। যে ট্রেন্ডস জিনিসটা হচ্ছে যে এখানে গাম, এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে গাম দিচ্ছেন, ফাইবার, দেন বাংলাদেশ, দেন হাজ। হ্যাঁ, তো এই যে দ্য ন্যাশনাল লেজি ডে, হ্যাঁ, তো এই যে হ্যাশট্যাগ দিয়ে যে ওয়ার্ডগুলো আছে এটা হচ্ছে যে এই গাম ওয়ার্ডটা আজকে আজকে এই গাম ওয়ার্ডটা সার্চ করা হয়েছে, বা এই গাম ওয়ার্ড দিয়ে হচ্ছে আপনার এই গাম হ্যাশট্যাগটা ইউজ করে টুইট করা হয়েছে হচ্ছে আপনার 27,300টা। সো তার মানে হচ্ছে এটা অনেক পপুলার একটা হ্যাশট্যাগ, এটা দিয়ে মানুষ আজকে সার্চ করতেছে এই হ্যাশট্যাগ, এই ট্যাগটা দিয়ে। সো আপনারা যদি এই ট্যাগটা আপনাদের টুইটারে ইউজ করেন টুইটের ক্ষেত্রে, সেহেতু আপনাদের টুইটটাও আপনাদের এই হ্যাশট্যাগের কারণে আপনাদের টুইটটা অনেক বেশি ভিজিবিলিটি বাড়বে, আপনাদের বা ভিজিবল হবে, এঙ্গেজমেন্টও বাড়বে। তো এটা হচ্ছে ট্রেন্ডের ক্ষেত্রে। আর ট্রেন্ড হচ্ছে আপনার প্রত্যেকটা কান্ট্রির আলাদা ট্রেন্ড ধরা হয়, যে কোন দেশে আজকে কোন কিওয়ার্ডটা বা কোন হ্যাশট্যাগটা বেশি সার্চ হয়েছে। সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে বাংলাদেশি ট্রেন্ড। আপনারা চাইলে এখান থেকে আপনাদের যে কান্ট্রিতে আপনারা কাজ করবেন, যে কান্ট্রি নিয়ে আপনারা যে আপনারা সেখানে কান্ট্রি ধরে দিয়ে আপনারা আপনাদের ট্রেন্ড চেঞ্জ করে দিবেন। সাপোজ আমি চাচ্ছি যে আমি আজকে হচ্ছে আমার দরকার হচ্ছে ধরুন ইউএসএর, সাপোজ আমার ইউএসএর ট্রেন্ড দরকার। আমি যদি ইউনাইটেড স্টেট, হ্যাঁ, আমি যদি ইউনাইটেড স্টেট দিই, অল সিটি দিলাম, আমি যদি এখানে ডান দিয়ে দিই তাহলে কি হবে, ইউনাইটেড স্টেটে আজকে যে ট্রেন্ডগুলো ইউজ হয়েছে, যেমন আজকে ইউনাইটেড স্টেটে ন্যাশনাল লেজি ডে, এই ট্রেন্ডটা বা এই হ্যাশট্যাগটা আজকে এই হ্যাশট্যাগ দিয়ে সবচেয়ে বেশি টুইট করা হয়েছে এবং এই হ্যাশট্যাগ দিয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে টুইটারে। তো আপনারা যদি আপনাদের বিজনেসটা হয় ইউকে রিলেটেড বা ইউকে বেসড, তাহলে আপনারা এই ট্রেন্ডটা ইউজ করলে আপনাদের যেই প্রোডাক্ট বা আপনাদের যেই টুইটগুলো, সেই টুইটগুলো খুব সহজেই মানুষের কাছে চলে যাবে, কারণ এই হ্যাশট্যাগ দিয়ে অনেক সার্চ করা হয়েছে। তো আই হোপ যে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে ট্রেন্ড জিনিসটাকে এবং ট্রেন্ড জিনিসটা আমরা কীভাবে ইউজ করব। এই হচ্ছে বিষয়। একটা হচ্ছে আপনার টুইটারে কোন টুইটগুলোতে আপনারা বেশি শেয়ার করবেন বা কোন টুইটগুলোতে আপনারা লাইক দিবেন। লাইকে আপনারা যে কোনো টুইটে দিতে পারেন, তবে রিশেয়ারের ক্ষেত্রে বা এখানে শেয়ার বলতে রিটুইট বোঝাই আমরা টুইটারে। দেখেন টুইটারে এই যে চিহ্নটা, এটা হচ্ছে রিপ্লাই চিহ্ন, এটা হচ্ছে আপনাদের রিটুইট চিহ্ন, লাভ চিহ্নটা হচ্ছে লাইক চিহ্ন, আর এটা হচ্ছে মানে ডাইরেক্ট মেসেজের জন্য। তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে কোন পোস্টটা বা কোন টুইটটা সবচেয়ে বেশি আপনার রিটুইট হয়েছে। মাত্র 3বার রিটুইট হয়েছে, এটা হয়েছে আপনার 136 বার। আপনাদের প্রোডাক্ট রিলেটেড বা আপনাদের বিজনেস রিলেটেড বা আপনাদের যে নিশ রিলেটেড যেই টুইটগুলো আছে, আপনার সেই টুইটগুলোর মধ্যে যেই টুইটটা সবচেয়ে বেশি রিটুইট হয়েছে আপনারা সেটাকে রিটুইট করবেন। সেটাকে রিটুইট করে যেটা হবে সেটা হচ্ছে যে ওইখানে যেই আরও যে হচ্ছে আপনার ধরেন এটা আপনার এই টুইটটা, এটা হচ্ছে যে আপনার প্রায় 531টা রিটুইট হয়েছে, 513টা রিটুইট হয়েছে এবং হচ্ছে আপনার 768টা লাইক আছে এবং কমেন্ট আছে এখানে হচ্ছে আপনার মানে রিপ্লাই বা কমেন্ট 2টা। সো যেহেতু এটা 531 বার রিটুইট হয়েছে, তার মানে এটা হচ্ছে অনেক রিটুইট হয়েছে। যদি আপনি রিটুইট করেন, সাপোজ আমি এটাকে রিটুইট করতেছি, আমি রিটুইট করার ফলে এইখানে যে 513 জন যারা রিটুইট করেছেন তাদের কাছেও মানে আমি রিটুইট করেছি আমার প্রোফাইল নেম সহ একটা হচ্ছে নোটিফিকেশন চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার প্রোফাইলের ভিজিবিলিটিটা বাড়ছে,
কারণ তাদের কাছে নোটিফিকেশন যাওয়া মানে কি, তারা নোটিফিকেশন চেক করলে আমার প্রোফাইলটাও চেক করবে। তো এভাবে আপনাদের টুইটার অ্যাকাউন্টে ভিজিবিলিটি হচ্ছে ফলোয়ার এগুলো আপনারা বাড়াইতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমার টুইটার রিলেটেড যেই টিউটোরিয়ালটি ছিল সেটা আমি এখানেই শেষ। তো আশা করি আপনারা যদি এই ট্রিক্সগুলো ফলো করেন অবশ্যই আপনারা এখান থেকে ভালো একটা রেসপন্স পাবেন এবং আপনাদের বিজনেসটাকে আপনারা ভালোভাবে রান করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে টিউটোরিয়াল। আমি সামনে অবশ্যই আরও টিউটোরিয়াল নিয়ে আসবো। যদি আমার আজকের এই টিউটোরিয়াল রিলেটেড আপনাদের কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে কোশ্চেন করবেন, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে অবশ্যই আপনারা আমাদের এই ITHouseBD.com এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনাদের নিরাশ করব না, আপনাদের হতাশ করব না, অবশ্যই আপনারা ইনশাল্লাহ উপকার পাবেন। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই আমার টিউটোরিয়ালটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।